এভরিওয়ান, গুড মর্নিং। তো যেটা হচ্ছে আজকে তো বাবার পুজো, শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস। অনেকেই উপোস আছে, জল ঢালা এই জল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে শিব চতুর্দশী সকালবেলা ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো যেটা হচ্ছে আজকে তো বাবার পুজো, শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস। অনেকেই উপোস আছে, জল ঢালা হয়েও গেছে অনেকের, এখন 11:30 বাজে। তো আমি সব কিছু একদম নিয়ে বসেছি, বেলপাতা, ফুল, ফলগুলো ধুয়ে এখানে রেখেছি। আমরা তো দুজাই মিলেই জল ঢালি। আর এখানে মিষ্টি টিষ্টি সব রাখা আছে। তো এখানে ঠাকুর দিতে বসেছি ঘরের মধ্যে, পাশে অবশ্য মন্দির আছে। তো ভাবছি ঘরেই দিয়ে দেবো। আয়াঞ্চের বাতান হয়েছে, সন্দেশ একটু গোপালকে দিই। হ্যাঁ, সবখানেই ঠাকুর আছে, ওই জন্য বলছি ঘরেই দিয়ে দিই, মন্দিরে আর যাব না, ঘরেই দিয়ে দিই। এখান থেকে না দুটো মিষ্টি তুললাম। হ্যাঁ হ্যাঁ, এই তো 3টে আছে। একটা দিলে হবে না শিবের মাথায়? হ্যাঁ, এই তো আছে, ও দিলাম সবাইকে একটু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সব দিয়েছি। কি গো, বেদানা? হ্যাঁ, ও আমার কি কি ফল এনেছে কে জানে। মা বলেছে আর কিছু পাস না পাস, অন্তত কলাটা দিস। কলা পেয়েছে, কলা, শসা, আম। বৈশালী দেবে এটা পুজো। আমার মহাদেব, এই হচ্ছে সব ঠাকুর আমার গপু সোনা, লক্ষ্মী দেবী, গণেশ, সারদা মাসি, রামকৃষ্ণদেব। পুজো আমার একদম কমপ্লিট হয়ে গেল। তো এখন প্রায় ওই 11:30 মতো বাজে।
এখন আমি রান্না করব গোবিন্দভোগের চাল। তো এখানে চাল দিয়েছি, তো আমরা দুই জায়ে উপোস থাকি, ও আর আমি মিলে দুজনেই থাকি। তো আমরা সকালবেলা স্নান করে ঠাকুর মাথায় জল ঢেলে দুপুরবেলা আমরা আতপ চালের ভাত খেয়ে নিই দুজনে। সত্যি কথা বলতে এখন না থাকতে পারি না, উপোস ভীষণ কষ্ট হয়। আগে তো একাদশী ছিলাম, তারপরে এমনিতে জন্মাষ্টমী, গোপাল পুজো, রাধার অষ্টমী, শিব চতুর্দশী করি, ছোটবেলা থেকেই করি, এখনো করে আসছি, করি না যে তা না, করি। যেটা হচ্ছে এখন যত বয়স হয়ে যাচ্ছে তত না খেয়ে থাকতে পারি না, খুব কষ্ট হয়। তো সেই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুরের মাথায় জল দিয়ে এখন ভাবছি যে দুপুরবেলা আলু সিদ্ধ মাখন হোক ঘি হোক দিয়ে দুজনে মিলে খাবো, দু জায়ে মিলে খাবো। তো ও স্নান করতে গেল, আমার তো পুজো হয়ে গেল, ঘরেই দিয়েছি, মন্দিরে যাইনি। তো আমার পুজো হয়ে গেল, আমি এখন এদিকে আসলাম। তা পুচকিটা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, ও চান করতে গেল, চান করে পুজো দিয়ে আসলো, একসঙ্গেই খাবো। তো এখানে প্রেসার কুকারে জলও বসিয়ে দিয়েছি, এখানে আলু ধুয়ে নিয়েছি আর চালটা ধুয়ে নিলাম, বা জলের ফুটটাও উঠে গেছে। তো এখন দিয়ে দিই, ব্যাস। আয়াজ, তো এখানে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করি। ছেলেটাকে দিয়ে ভাত দেবো, না হলে দুপুরবেলা। ওর বাবাও আছে আজকে ঘরে, সেই জন্য উচ্ছে আলু ভাজা করে দেবো। ঘি আলু সিদ্ধ ভাত। চলে আসলাম রাতের বেলা। তো আজকে সোমবার ছিল, বরের ছুটি। তো বর আবার আজকে ওই শাশুড়ি মার ওখানে গেছিলো উল্টোডাঙায়। তো মা কিছু ইলিশ মাছ, শিং মাগুর মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তো এসে বলছে আজকে আমি ইলিশ ভাপা খাবো, করে দাও। তো ওই কাঁচা লঙ্কা 3-4টে, নুন, ইলিশ মাছ কয়েকটা নিলাম, সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, তার মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। তো এবার আমি ওই কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে মেখে রাখবো। তো শাশুড়িমার কাছ থেকে এগুলো দেখে রান্না শেখানো আর কি। তো তবুও একবার জিজ্ঞাসা করে নিলাম, যদি ভুল হয়, আবার ভুল হলে তখন আবার বলবে যে কী রান্না করেছো। তো যাই হোক, একটা থাকে না ইলিশ মাছের ব্যাপার, একটা সেরকম মাছের রানী ইলিশ যেটা বলে আর কি। তো যাই হোক, মাছটাকে ভালো করে একদম খুব সুন্দর করে দইয়ের সঙ্গে তেল আর নুন, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়েছিলাম যে কালারটা একটু সুন্দর হবে। তো তারপরে দিয়ে দিলাম আর কি। তো তারপরে সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। তো মা বলেছিল কাঁচা লঙ্কাটা একটুখানি ঘেঁষে দিতে। তো ভাবলাম যে কাঁচা লঙ্কা যেহেতু চিড়ে দিয়েছি, ওই কাঁচা লঙ্কাটা আসলে হাত দিতে নেই, কিন্তু ভয় লাগে যে ঝাঁঝালোটা, তো চেপে চুপে দিলাম আর কি। তো কড়াইয়ে সর্ষের তেল একটুখানি দিয়ে ঢেলে দিয়েছি, ব্যাস। ভাপে বলতে ওই জল ফুটিয়ে ভাপের মধ্যে দেয়। তো যাই হোক, আমি ওভাবে করিনি, আমি আমার মতো করে নিয়েছি। তারপরে ঢেকে দিলাম পরিমাণে। তো ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুললাম, ঢাকনাটা তুলে দেখলাম যে ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম মাছ, তো ইলিশ মাছ এমনিতেই নরম সূক্ষ্ম মাছ, আর মাছের রানী হচ্ছে আমাদের ইলিশ, তো তাড়াতাড়িও হয়ে যায়, আর এত খেতে সুস্বাদু, সবাই ছোট বড় সবাই পছন্দ করে। তো যাই হোক, মাছ একদম নামিয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল দই ইলিশ ভাপে। তো রাতের বেলা যার আমি মিলে সাবু মাখা খাবো। তো একবেলায় তো সিদ্ধ ভাত খেতে হয়, তো গোবিন্দভোগের চাল আর সিদ্ধ দুপুরবেলা খেয়ে নিয়েছি। তো রাতের বেলা সাবু মাখলাম। এখানে ফল কেটে নিয়েছি, আপেল টুকরো টুকরো করে, আম টুকরো টুকরো করে, কলা, আর কোনো কিছু দেইনি। আর মিষ্টি ছিল সন্দেশ, দুধ, ব্যাস। ভালো করে মেখে দু যা মিলে রাতের বেলা এটা খাবো, এটা খেয়ে শোবো। আর কাল সকালবেলা উঠে ওই স্নান করে নর্মাল যেরকম খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করবো। আমি শুনেছি উপোস থাকলে তারপরের দিনে নাকি দুবেলা খেতে হয়, 3 বেলা খেতে নেই। তো এটাই ছোটোবেলা থেকে শুনে আসছি, তো যে যার মত। তো এটা আমি শুনে আসছি বলে এটাই মেনে থাকি। তো সেটাই হচ্ছে, তো দুজনে ভাগ করে নিলাম। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো।